اقرأ باسم ربك الذي خلق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সলাত অনুধাবন কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা দুরুদে ইব্রাহিমের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। দুরুদে ইব্রাহিম বা দুরুদের প্রথম অংশ এই জায়গায় লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমরা যদি দেখি যে একদম শুরুতে রয়েছে আল্লাহুম্মা। আল্লাহুম্মা শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ। এটি মূলত প্রায় সকল দোয়ার পূর্বেই আল্লাহুম্মা শব্দটা ব্যবহৃত হয়ে থাকে, যে এটা দ্বারা আল্লাহকে সম্বোধন করা হয়। এটি শব্দটি অনেকটা হরফে নিদা টাইপের, যে সম্বোধনবাচক। তো আমরা লিখলাম যে আল্লাহুম্মা শব্দের অর্থ হে আল্লাহ, হে আল্লাহ। সল্লি, সল্লি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে সলিয়া। সলিয়া শব্দের অর্থ হচ্ছে পিঠের মধ্যভাগ বাঁকা করা, পিঠের মধ্যভাগ বাঁকা করা, সলিয়া। তো আমরা জানি এটি 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। এই 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্বের আগে বা পরে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন ভার্ব গঠন করা যায়। তো নতুন ভার্ব বাংলায় যেমন আমরা দেখি যে উপসর্গ বা অনুসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করা হয়, তো আরবিতেও বেশ কিছু পদ্ধতি আছে। কোরআন মাজিদে মোট 21টি বাব ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 21টা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ভার্বের জন্য, আরবি ফেলের জন্য। তো আমরা জানি যে যদি আমরা দ্বিতীয় বর্ণটা দ্বিত্ব করে দেই, একটা তাসদিদ দিয়ে ডাবল করে দিলাম সল্লা, তখন আরেকটা নতুন ভার্ব তৈরি হয়ে গেল। হ্যাঁ, সল্লা অর্থ হচ্ছে সলাত আদায় করা, সলাত আদায় করা, অথবা রহমত বর্ষণ করা, রহমত বর্ষণ করা, অথবা দুরূদ পড়া, এই তিনটেই আসবে। তাহলে সল্লা অর্থ হচ্ছে, যদি এই সল্লা শব্দটা বান্দাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন এর অর্থ হবে সলাত আদায় করা। যদি এই সল্লা শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন এর অর্থ হবে রহমত বর্ষণ করা। হ্যাঁ, তাহলে এই সল্লা এটা হচ্ছে অতীতকালের ফরম্যাট, মাদি মুতলাকের ফর্ম। এর যদি আমরা ইম্পারেটিভ ফর্ম গঠন করি, তখন ইম্পারেটিভ ফর্ম অর্থাৎ আদেশ, নিষেধ, অনুরোধ, এই ফর্মটা যদি আমরা গঠন করি, অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় ফেলে আমর। হ্যাঁ, অর্থাৎ আদেশমূলক বা অনুরোধমূলক যদি আমরা বাক্য গঠন করি তখন হয়ে যাবে কি সল্লি। তখন ইয়াটা চলে যাবে, অবশ্য ইয়াটা চলে যাবে, তখন আসবে সল্লি। সল্লি অর্থ সলাত আদায় করো অথবা রহমত বর্ষণ করো। যেহেতু এই জায়গায় শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তার মানে এর অর্থ আসবে রহমত বর্ষণ করা। তাহলে এই সল্লিটা হচ্ছে অনুরোধ করা, অনুরোধ করা বোঝাবে, আল্লাহকে অনুরোধ করা হচ্ছে। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি, সল্লি মানে রহমত বর্ষণ করো। তাহলে রহমত বর্ষণ করো, রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা সল্লি, হে আল্লাহ রহমত বর্ষণ করো, আলা মুহাম্মাদ। আলা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে আলা হচ্ছে হরফে জার। আলাকে বলা হয় হরফে জার। ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে, আরবিতে তেমন রয়েছে আরবি প্রিপোজিশন, অর্থাৎ এই আরবি প্রিপোজিশনকে বলা হয় হরফে জার। যেমন আলা, আলা অর্থ হচ্ছে উপর। ইংরেজিতে যেমন অন ব্যবহার করি, আরবিতে হচ্ছে আলা।
এবং ইংরেজির সাথে এর কিছুটা মিলও আছে। যেমন ইংরেজিতে আমরা প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে আমরা কি করি, আইএনজি যোগ করি। তা আরবিতেও এই যে হরফে জার আলা, এরপরে যে ইসেমটা আসে সেই ইসেমের শেষে অবশ্যই জের দিতে হয়, অবশ্যই জের থাকবে, অর্থাৎ এটা মাজরুর হবে। হ্যাঁ, তা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় মুহাম্মাদুন না হয়ে মুহাম্মাদিন হয়েছে, কারণ তার পূর্বে আলা আছে। তো আলা অর্থ হচ্ছে উপর, আমি সংক্ষেপে লিখলাম উপর। আর মুহাম্মাদ, মুহাম্মাদ শব্দটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা আসছে মূলত হামিদা ভার্ব থেকে। হামিদা মানে হচ্ছে প্রশংসা করা, হামিদা, হামিদা মানে প্রশংসা করা, প্রশংসা করা। তো এই হামিদা ভার্বের একটা নাউন হচ্ছে মুহাম্মাদ, অর্থাৎ প্রশংসিত। আমরা এই জায়গায় প্রশংসিত লিখবো না, আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে বোঝানো হয়েছে, আমরা নাম হিসেবে লিখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি রহমত বর্ষণ করো, আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করো। ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হচ্ছে হরফে আতফু বলা হয়, অর্থাৎ ইংরেজিতে একে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, যেটা বাংলায় হচ্ছে সংযোজক অব্যয়, যেটা দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজ বা দুইটা ক্লোজকে একত্রিত করে। তো এই জায়গায় ওয়া অর্থ হচ্ছে এবং, এবং কি করো, আলা, তাহলে আলা অর্থ হচ্ছে উপর, আমি আগেই বলেছি উপর, উপর। আলা, আলা থাকলে তারপরের যে ইসেমটা আসে তার শেষে জের থাকে, তাহলে দেখুন এই যে আলা, তারপরে এই যে আলি, আলুন না হয়ে কি হয়েছে, আলি হয়েছে, কারণ এই আলা আছে। আলা থাকলে পরের ইসেমের শেষে জের থাকবে, কাসরা থাকবে। তাহলে ওয়া আলা, এবং উপর, কার উপর, আলি। আলি শব্দের অর্থ হচ্ছে, আলি শব্দের অর্থ তিনটা অর্থ হয়। একটা হচ্ছে যেমন আলি, এই শব্দের তিনটা অর্থের মধ্যে, যেমন আলি অর্থ হচ্ছে পরিবার, পরিবার, বংশধর অথবা অনুসারী, অনুসারী, এই তিনটা অর্থ আসে। আলি অর্থ হচ্ছে পরিবার, বংশধর অথবা অনুসারী। তো আমরা এই জায়গায় লিখলাম যে পরিবার বা বংশধর, পরিবার বা বংশধর, পরিবার, পরিবার। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করো, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বা বংশধর অথবা অনুসারীদের উপর রহমত বর্ষণ করো। কামা, কামা শব্দটার দুইটা অংশ, একটা হচ্ছে কা, এই কাটা দমির হিসাবেও ব্যবহৃত হয়, সংক্ষিপ্ত রূপ হিসাবে। কা মানে তুমি, তোমাকে, তোমার, এভাবে আসে। কিন্তু এই কা আবার যখন হরফেজার হিসাবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় মতো। হ্যাঁ, মতো, হ্যাঁ, যে কিসের মতো, হ্যাঁ, যেমন কাল ফারাশিল মাবসুস। তো এই জায়গায় এই যে কা, এই কাটা হচ্ছে মতো। এই কা, এই জায়গায় শব্দটা রেখেছে কা মা, এই কায়ের সাথে যখন মা, মা অর্থ হচ্ছে যা, যা কিছু, এটা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় মা, আর ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় মান। তো কা মা, এই দুইটা যখন একসাথে যুক্ত হয় তখন সেটা এই কাফের রূপটা চেঞ্জ হয়ে যায়, আর এই জায়গায় মিমটা চলে আসে কামা। কামা মানে হচ্ছে যেমনি ভাবে, যেমনি ভাবে, হ্যাঁ, যেমনি ভাবে, দুইটা একসাথে, এটা হচ্ছে মতো বা রকম, আর এটা হচ্ছে মা, অর্থাৎ যার মতো। হ্যাঁ, দুইটা একসাথে করলে অর্থটা চলে আসবে যেমনি ভাবে। তাহলে কামা, যেমনি ভাবে, যেমনি ভাবে বা যেমন করে কি করেছ, সল্লাইতা, সল্লাইতা শব্দটা আমরা এই জায়গায় চলে আসি আবার। সল্লা, সল্লা অর্থ হচ্ছে সলাত আদায় করা বা রহমত বর্ষণ করা। আর সল্লা, একে যদি আমরা জানি যে শেষে যদি আমরা তা জবর তা যোগ করি, যেমন এই জায়গায় তা জবর তা আছে, তখন সাবজেক্ট হয়ে যাবে ইউ। হ্যাঁ, এটা আপনারা যারা সরফ চেঞ্জ করার নিয়ম, অর্থাৎ ইলমু সরফ সম্পর্কে যাদের প্রাথমিক জ্ঞান আছে তারাও বিষয়টা জানেন যে আলামত, সিগার যে আলামত, সেই আলামতের মধ্যে যে শেষে যদি অতীতকালের অর্থাৎ মাদি ফরম্যাটে যদি শেষে তা জবর তা থাকে তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, যদি তা পেশ তু থাকে তাহলে সাবজেক্ট হচ্ছে আই, যদি নুন আলিফ জবর না থাকে তাহলে সাবজেক্ট হচ্ছে উই।
হ্যাঁ, তো এটা সহজ একটা বিষয়। তো আমরা যদি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সল্লার মধ্যে ইয়ার উপরে কোনো হরকত নেই, এজন্য কিন্তু আমরা ইয়ার উচ্চারণ করি না। হ্যাঁ, কিন্তু যখন এই তা জবর তাটা এর সাথে যোগ হবে তখন কিন্তু ইয়ার উচ্চারণ চলে আসবে। হ্যাঁ, এই জন্য তখন সল্লাই ইয়াটা চলে আসবে, সল্লাই ইয়াটার উপর একটা সুকুন চলে আসবে আর তা চলে আসবে এই জায়গায় সল্লাইতা। সল্লাইতা মানে কি ইউ, সাবজেক্ট ইউ আর বাকিটা ঠিক থাকবে, অর্থাৎ তুমি রহমত বর্ষণ করেছ। হ্যাঁ, যেহেতু ভার্বটা অতীতকালের ফরম্যাটে আছে, যে তুমি রহমত বর্ষণ করলে অথবা করেছো, এইভাবে আমরা বলতে পারি। যেহেতু আরবিতে মাদি মুতলাকের যে ফর্মটা অর্থাৎ সাধারণ অতীতের যে ফর্মটা তার অর্থ আসে ইংরেজি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো, সে করেছে, সে খেয়েছে, সে গিয়েছে, এই ধরনের অর্থ আসে। তাহলে সল্লাইতা মানে কি তুমি রহমত বর্ষণ করেছ। তাহলে তুমি রহমত বর্ষণ করেছ। আলা, আলা অর্থ হচ্ছে উপর, আগে আমি আলোচনা করেছি। আলা, এই আলা যদি থাকে তাহলে তার পরের শব্দের শেষে কি অবশ্যই একটা কাসরা বা জের আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইব্রাহিমা আছে, শেষে কিন্তু কাসরা বা জের নেই। অর্থাৎ এই যে সূত্রটা এই জায়গায় প্রয়োগ ছিল আলা মুহাম্মাদিন, হ্যাঁ, তারপরে এই যে আলা আলী, হ্যাঁ আলা, তো এই জায়গায় এসে কিন্তু আবার ইব্রাহিমা হয়েছে। হ্যাঁ, ইব্রাহিমি হয় নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম শব্দটা হচ্ছে গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফ কি, এটা যদি আমি সংক্ষেপে বলতে চাই যে গয়রে মুনসারিফ হচ্ছে যে আরবি যে শব্দগুলার শেষে তানউইন হয় না এবং মাজরুর হয় না তাকে বলা হয় গয়রে মুনসারিফ। যেমন মি কখনো আপনারা পাবেন না কোরআন মাজিদে, যে ইব্রাহিমি শেষে মিমজের মি এটা কখনো হবে না। জাহান্নামি কখনো হবে না, হ্যাঁ, শেষে জের হবে না, অথবা তানউইন হবে না, যেটা অনেকে তানবিন বলেন, যে তানবিন হবে না। যেমন মিমের উপরে দুই জবর দুই জের দুই পেশ, ইব্রাহিমান, ইব্রাহিমিন, ইব্রাহিমুন, এগুলা কখনো হবে না, কারণ এই ইব্রাহিম শব্দটা হচ্ছে গয়রে মুনসারিফ। এখন গয়রে মুনসারিফ চিনার উপায় কি? গয়রে মুনসারিফ চিনার জন্য 9টা সাবাব আছে, আরবিতে 9টা বৈশিষ্ট্য আছে। সেই 9টা বৈশিষ্ট্যের 2টা বৈশিষ্ট্য যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে থাকে তাহলে সেটা গয়রে মুনসারিফ। তো এই জায়গায় ইব্রাহিম শব্দটা কিভাবে গয়রে মুনসারিফ হলো? তো 2টা বৈশিষ্ট্য যদি আমি বলি এই শব্দটার, 2টা বৈশিষ্ট্য হচ্ছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে শব্দটা হচ্ছে হিব্রু শব্দ, অর্থাৎ এটা অনারব শব্দ। তো প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এটা অনারব, অর্থাৎ এটা আরবি শব্দ নয়। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে একটা আলম, অর্থাৎ কারো নাম, ব্যক্তি বা বস্তুর নাম। ইব্রাহিম অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ব্যক্তির নাম, একজন নবীর নাম। এই জন্য যেহেতু এটা 2টা শর্ত পূরণ করেছে, হ্যাঁ, গয়রে মুনসারিফ হতে গেলে 9টা বৈশিষ্ট্যের 2টা বৈশিষ্ট্য থাকতে হবে কমপক্ষে। তাহলে যেহেতু এটা 2টা বৈশিষ্ট্য ফিল আপ করেছে, কন্ডিশন ফিল আপ, তার মানে এটা গয়রে মুনসারিফ। আর গয়রে মুনসারিফ হলে তার শেষে কখনো জের হয় না, জের হওয়ার কথা থাকলেও জবর হয়। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে আমাদের। আর কখনো এটাতে তানউইন হবে না। যাই হোক, তাহলে আলা ইব্রাহিমা, তাহলে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর একটা র বা এর সাথে যোগ হবে, যেহেতু এটা মাজরুর ফরম্যাটে আছে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? কামা সল্লাইতা, যেমনি ভাবে তুমি রহমত বর্ষণ করেছো, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের উপর যেমনি করে তুমি রহমত বর্ষণ করেছো। ওয়া আলা, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফু, আমি আগে বলেছি। আলা, আলা অর্থ হচ্ছে উপর, আলা উপর। আলী, যেটা আমি আগেই বলেছি, আলী মানে পরিবার বা আহাল, বংশধর, পরিবার বা বংশধর অথবা অনুসারী। তাহলে ওয়া আলা আলী ইব্রাহিমা, তো ইব্রাহিম শব্দটা আমি আলোচনা করেছি, তাহলে এটা লিখলাম ইব্রাহিম, ইব্রাহিম আলী ইব্রাহিম। তাহলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি, রহমত বর্ষণ করো, আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করো। ওয়া আলা, এবং উপর, আলী মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের উপর অথবা পরিবারের উপর রহমত বর্ষণ করো। কামা সল্লাইতা, যেমনি ভাবে তুমি রহমত বর্ষণ করেছ, আলা ইব্রাহিম,
ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর যেমনিভাবে তুমি রহমত বর্ষণ করেছো। ইন্নাকা, ইন্নাকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এই জায়গায় দুইটা অংশ আছে। হ্যাঁ, একটা হচ্ছে ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই, আর এর সাথে কা আছে, কা, কা মানে তুমি, তোমাকে, এইভাবে আসবে। তো ইন্না যেহেতু হরফে মুশাব্বা বিল ফাল, অর্থাৎ ইন্নার পরে যদি ইন্নার সাথে যদি দমির বা ইসেম আসে তাহলে সেটা সাবজেক্টিভ ফর্ম হয়। হ্যাঁ, সাবজেক্টিভ ফর্ম হওয়ার কারণে এই জায়গায় আসবে কি তুমি, তুমি। অবজেক্টিভ হলে অর্থ আসতো তোমাকে, পসেসিভ হলে অর্থ আসতো তোমার। হ্যাঁ, তো যেহেতু এটা সাবজেক্টিভ আসবে অর্থাৎ মারফু ফরম্যাটে আসবে, সেজন্য ইন্নাকা শব্দের অর্থ হবে নিশ্চয়ই তুমি। তাহলে নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই তুমি হামিদ। হামিদ শব্দটা যদি আমি বিশ্লেষণ করি, এই জায়গায় আমি লিখেছিলাম হামিদা। হামিদা মানে প্রশংসা করা, আর হামিদুন মানে প্রশংসিত। হ্যাঁ, হামিদুন মানে প্রশংসিত। আর মাজিদুন, মাজিদুন একই ফরম্যাটে, আরবিতে মাজাদা। মাজাদা মানে মহান হওয়া, মহান হওয়া বা মর্যাদাবান হওয়া, মর্যাদাবান হওয়া, মহান হওয়া বা মর্যাদাবান হওয়া, মাজাদা। তো মাজাদা শব্দের একটি নাউন, একটি ইসেম হচ্ছে এই মাজিদুন। মাজিদুন মানে মহান, মর্যাদাবান, মর্যাদাশীল। তাহলে মর্যাদাবান লিখলাম আমরা, মর্যাদাবান। তাহলে এখন সম্পূর্ণ অর্থটা কি দাঁড়াচ্ছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি রহমত বর্ষণ করো, আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের উপর, কামা সল্লাইতা, যেমনিভাবে আপনি রহমত বর্ষণ করেছেন, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর রহমত বর্ষণ করেছেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি বা নিশ্চয়ই তুমি, হামিদুম মাজিদ। এই জায়গায় আরেকটা কথা বলি যে হামিদুম মাজিদ, এই যে হামিদুন, এই দাল, এই দালের উপরে তানউইন আছে, অর্থাৎ দুইটা পেশ আছে। তো আমরা জানি যে তানউইনের পরে যদি মিম আসে তাহলে সে জায়গায় কি হয়, ইদগাম করতে হয়, অর্থাৎ সংযুক্ত করে একত্রে উচ্চারিত হবে। এজন্য কিন্তু এই যে হামিদুম, এই মিমটা সরাসরি চলে আসবে, এই জায়গায় একটা তাজ দিতে হবে তখন, হামিদুম মাজিদ। এই তাজদিদটা দেওয়া হচ্ছে শুধু উচ্চারণ মিলানোর জন্য, এর কিন্তু আলাদা কোনো অর্থ নেই। হ্যাঁ, উচ্চারণ মিলানোর জন্য এটা করা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে দুরুদ, যেটা আমরা সালাম ফিরানোর পূর্বে পাঠ করি। তাহলে এই দুরুদ বা দুরুদ ইব্রাহিম নামে এটা পরিচিত। এর প্রথম অংশ আমরা দেখলাম, আর দ্বিতীয় অংশে শুধু এই দুইটা শব্দ চেঞ্জ হবে। আল্লাহুম্মা সল্লি, সল্লি শব্দের পরিবর্তে হবে কি এই জায়গায় বারিক। হ্যাঁ, আমরা এই শব্দটা শুধু চেঞ্জ করে দেই, এই শব্দটা চেঞ্জ হবে, আর এই সল্লাইতে শব্দটা চেঞ্জ হবে, এই সল্লাইতে শব্দটা চেঞ্জ হবে। তারপরে আমরা বাকি অংশটা আলোচনা করব। তো আমরা যদি দেখি যে আল্লাহুম্মা, তখন আসবে বারিক, বারিক, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা, তারপরে এটার ভার্বটা নিয়ে আসবো আমরা, কামা বারাকতা, কামা বারাকতা। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় অংশ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা শব্দ শুধু আমাদের এক্সট্রা যোগ হলো দ্বিতীয় অংশে। এই দুইটা শব্দ যদি আমরা বিশ্লেষণ করতে পারি, আর বাকি শব্দগুলো আমাদের বিশ্লেষণ করা আছে। তাহলে বারিক শব্দটা কিভাবে আসলো? আরবিতে বারাকা, বারাকা, বারাকা মানে হচ্ছে হাঁটু ঘেরে বসা, হাঁটু ঘেরে বসা, বারাকা। তো আমরা জানি যে তিনবর্ণ বিশিষ্ট যেই ভার্বগুলো থাকে, সেই ভার্বের আগে পরে সাফিক্স প্রিফিক্স করে নতুন ভার্ব গঠন করা যায়। তো এখন আমরা যে ভার্বটা তৈরি করব সেটা হচ্ছে 5 নং ফর্ম বলা হয়। হ্যাঁ, তো 5 নং ফর্মটা হচ্ছে প্রথম বর্ণের সাথে একটা আলিফ যোগ করে দিতে হবে, বারাকা, বারাকা। বারাকা মানে হচ্ছে বরকত দেওয়া বা কল্যাণ দেওয়া, বরকত বা কল্যাণ দেওয়া, বরকত বা কল্যাণ দেওয়া। তাহলে বারাকা,
বারাকা মানে বরকত বা কল্যাণ দেওয়া। তাহলে এই বারাকা শব্দটা এটাও ভার্ব, মূল ভার্ব, হ্যাঁ, এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব। একটা আলিফ যোগ করার কারণে এটা নতুন আরেকটা ভার্ব তৈরি হয়ে গেছে। এটাকে বলা হয় এক একটা ভাব। এটা একটা বাব, এটা একটা বাব। বাব মানে দরজা, হ্যাঁ, এক এক দরজা দিয়ে, অর্থাৎ মাদ্দার হরফ থেকে এক এক মাজদার দিয়ে, এক এক বাব দিয়ে এক একটি মাজদার তৈরি হয়। সেই এক একটি মাজদার থেকে এক একটি মাদি মুতলাকের ফর্ম তৈরি হয়। হ্যাঁ, এটা আপনারা দেখে নিতে পারেন যে একটি ভার্বের জীবনকাল কেমন, হ্যাঁ, কোথা থেকে ভার্ব উৎপন্ন হয়ে কোথায় যায়। হ্যাঁ, এটা নিয়ে আমার আলাদা একটি ক্লাস আছে যে আরবি ক্রিয়ার জীবনকাল। এটা দিয়ে ইউটিউবে সার্চ দিলেও পাবেন অথবা আমার প্লেলিস্টে পাবেন যে আরবি ক্রিয়ার জীবনকাল, কিভাবে একটা আরবি ক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যায় সেটা আপনারা দেখে নেবেন, তাহলে এই ধারণাটা পাবেন আশা করি। তাহলে বারাকা এটা হচ্ছে নর্মাল ভার্ব। এই বারাকা ভার্ব থেকে যদি এর ইম্পারেটিভ ফর্ম অর্থাৎ ফেলে আমর, আদেশমূলক কোনো ভার্ব তৈরি করি, আমরা আদেশমূলক ফর্ম তৈরি করি, তখন লিখতে হবে আমাদের কি বা রিক, কাপের উপর একটা সুকুন চলে আসবে, বারিক। বারিক মানে বরকত দাও, অনুরোধ করা বোঝাবে, আদেশ, রিকোয়েস্ট। তাহলে বারিক মানে বরকত অথবা কল্যাণ দাও, এটা অনুরোধ, আদেশ বোঝাবে। তাহলে এই বারিক শব্দটি জায়গায় ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আগেরটা ছিল সল্লি, ওইটাও ইম্পারেটিভ ফর্ম ছিল, আর এটা হচ্ছে বারিক, এটাও ইম্পারেটিভ ফর্ম। তাহলে আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ বরকত দাও অথবা কল্যাণ দাও। বরকত লিখলাম আমি, বরকত দাও। তাহলে অর্থটা কি আসলো? আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ বরকত দাও, আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরও বরকত দাও। কামা বারাকতা, তাহলে এই অংশটা এখন আমরা দিব বারাকতা। তাহলে এই বারাকা শব্দটাই যে এটা আমি মুছে দিলাম, এই যে বারাকা ভার্ব থেকে আমরা জানি যে ভার্বের শেষে যদি তা জবর তা যোগ করা হয় তাহলে সেটার সাবজেক্ট হয়ে যায়। যেমন নর্মাল ডিফল্ট ভাবে একটা যে ভার্ব থাকে, আরবি যে ভার্ব থাকে নর্মালি, সেই ভার্বের সাথে একটা সাবজেক্ট হি অটোমেটিক হিডেন আকারে থাকে, হি। যেমন আমি যদি একটু স্পেসিফিক ভাবে বলি তখন বলতে হবে এই বারাকা অর্থ কি? বরকত বা কল্যাণ দিয়েছে, দিয়েছে মানে সে দিয়েছে, সে বরকত বা কল্যাণ দিয়েছে। এই জায়গায় আমি একবার লিখে দিলাম সে বা তিনি, হ্যাঁ, অর্থাৎ এটা যাকে যেভাবে সম্বোধন করি থার্ড পারসন সিঙ্গুলারের অর্থ আসবে। তাহলে সে বরকত দিয়েছে বা সে কল্যাণ দিয়েছে, সাবজেক্ট হচ্ছে হি, পুরুষবাচক, মুযাক্কার, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা। তাহলে বারাকা, বারাকা এর সাথে যদি আমরা একটা তা জবর তা যোগ করি, হ্যাঁ, যেমন আমরা এই যে বা রা বারাক, তখন কাফটার ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে, যেহেতু পরে আবার শব্দ আছে। এটা ছিল শেষের সূরত আর এটা হচ্ছে মাঝখানের সূরত। তাহলে বারাক তা, বারাকতা অর্থ হচ্ছে তখন সাবজেক্ট হয়ে যাবে ইউ, এটা হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে তুমি, হ্যাঁ, মানে তুমি বরকত দিয়েছো, তুমি কল্যাণ দিয়েছো। সাবজেক্টটা শুধু চেঞ্জ হবে, এই তাটা থাকার কারণে সাবজেক্টটা চেঞ্জ হবে। যদি এই জায়গায় তা পেশ তু ব্যবহার করতাম তাহলে সাবজেক্ট হয়ে যেত আই, অর্থাৎ আমি বরকত দিয়েছি, আমি কল্যাণ দিয়েছি। যদি এই জায়গায় নুন আলিফ জবর না দিতাম তাহলে অর্থ হয়ে যেত যে আমরা বরকত দিয়েছি। যাই হোক, এই জায়গায় আছে তা জবর তা, অর্থাৎ তুমি বরকত দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে বারাকতা, তুমি বরকত দিয়েছো। আর আগেটা ছিল কি সল্লাইতা, শেষে তা জবর তা, যেহেতু সাবজেক্ট ইউ আছে এই জায়গায়। তাহলে বারাকতা মানে তুমি, তুমি বরকত দিয়েছো, দিয়েছো। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? কামা বারাকতা, যেমনি ভাবে তুমি বরকত দিয়েছো, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর অথবা বংশধরদের উপর, ইন্নাকা নিশ্চয়ই তুমি, হামিদুম মাজিদ প্রশংসিত এবং মর্যাদাবান। তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা দুরুদে ইব্রাহিম এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন। যেহেতু আমরা সলাত অনুধাবন কোর্সের এক একটি ক্লাসে আমি এক একটা বিষয় অর্থাৎ নামাজে পঠিত বিভিন্ন দোয়া এবং তাসবিহ এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আশা করি আপনারা আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস বা নিকটাত্মীয় যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন, ভিডিওগুলো আপনারা শেয়ার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।